নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব তুলা রাশির মহিলাদের সম্পর্কে। সাধারণত একজন তুলা রাশির মহিলারা কেমন হয়ে থাকে, তাদের ব্যক্তিত্ব, জীবনের নানান গোপন খুঁটিনাটির দিকগুলো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করবার চেষ্টা করব। এবং আজকে আমরা দেখে নেব যে একজন তুলা রাশির মহিলা তার এডুকেশন জীবন, তার কর্মজীবন এবং তার প্রেম বিবাহিত জীবনের নানান দিকগুলো কেমন হয়ে থাকে। আসুন বিস্তারিতভাবে আলোচনা করি। যখনই আমরা আলোচনা করব তুলা রাশিকে নিয়ে, আমরা জানি যে তুলা রাশি মহারাশির সপ্তম রাশি। তুলা রাশির অধিপতি গ্রহটি হচ্ছে শুক্র এবং তুলা রাশি একটি চর স্বভাবের রাশি। অর্থাৎ চর বলতে এখানে চলবান বা গতিশীলকে নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ অত্যন্ত স্পিরিটি নেচারের একটি রাশি তুলা রাশি। এটি একটি বায়ুতত্ত্বের রাশি। বায়ুতত্ত্ব অর্থাৎ এদের মধ্যে অত্যন্ত কনফিডেন্স লেভেল দেখতে পাওয়া যায়। এদের মধ্যে এরা সাধারণত ইন্টেলিজেন্ট হয়ে থাকে এবং তুলা রাশি তার সাথে সাথে একটি শূদ্র বর্ণের রাশি এবং তুলা রাশির যেই প্রতীক চিহ্নটি সেটি দাড়িপাল্লা। অর্থাৎ যেটা দাড়িপাল্লা বলতে যেই কথাটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে একটা ব্যালেন্সকে নির্দেশনা করছে এই সিম্বলটি, অর্থাৎ জীবনে কিভাবে ব্যালেন্স করে চলতে হয়। অপরদিকে ওজন যন্ত্র বা দাড়িপাল্লা বলতে কোনো একটি বিষয়ের ওজনকে বা তার পরিমাপ, তার গুণকে ধরা হয়। তাই তুলা রাশির ব্যক্তিদের মধ্যে কিন্তু তাদের মধ্যে একটা তাদের দাম বা ওজন এটা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। অর্থাৎ তাদের ব্যক্তিত্বের মধ্যে আপনি একটা সবসময় দেখবেন যে তাদের একটা ওয়েট আছে, তাদের একটা মর্যাদা আছে, এটা কিন্তু দেখতেই পাবেন। তারা জীবনে এমন কোনো কাজ করেন না সাধারণত যে সেখানে তাদের মান সম্মান হানি হয়ে থাকে। এতগুলো বিষয়কে নিয়েই একজন তুলা রাশির মহিলা তার ব্যক্তিত্ব বা তার চরিত্র প্রকাশ করে। সবার প্রথমেই যদি বলি যে তুলা রাশি যেহেতু শুক্র প্রভাবিত রাশি, অত্যন্ত রুচিশীল, অত্যন্ত নম্র, ভদ্র, অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত বিচক্ষণ একজন মহিলা হয়ে থাকেন তুলা রাশি। এবং এরা জীবনে জানেন যে জীবনে কিভাবে নিজেকে পরিচালনা করতে হয়, কিভাবে অপরের কাছে নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে হয়, অপর মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবার একটি সুন্দর প্রবণতা তুলা রাশির মহিলাদের মধ্যে আপনি সবার প্রথমে দেখতে পাবেন। এবং তাদের চরিত্রের মধ্যে আপনি আরেকটা জিনিস যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে এরা অত্যন্ত সুন্দর জোর পূজারী। অর্থাৎ জীবনে এরা কিন্তু ফ্যাশন, গ্ল্যামার বা যে কোনো ক্রিয়েটিভিটি বিষয়ে এদের জ্ঞান থাকে। অর্থাৎ এদের মধ্যে যেমন এরা সাজতে ভালোবাসে এবং এরা কিন্তু সুন্দর জিনিসের একটি পূজারী বা উপভোগী হয়ে থাকে। অত্যন্ত রোমান্টিক স্বভাবের মহিলা হয়ে থাকে তুলা রাশি। অত্যন্ত এদের মধ্যে প্রেম এবং ভালোবাসা নিয়ে একটা বিরাট স্বপ্ন দেখতে পাওয়া যায়। এবং তার সাথে সাথে একজন তুলা রাশির মহিলার মধ্যে আপনি যেটা দেখতে পাবেন যে এরা কিন্তু জীবনে অত্যন্ত ব্যালেন্সকে নিয়ে চলে। অর্থাৎ জীবনে কোথায় কি করতে হবে, কতটা করতে হবে, এটা যেমন থাকে। আবার অপরদিকে যেহেতু তুলা রাশিতে শনিদেব উচ্চস্থ হচ্ছেন, এরা অত্যন্ত উদার স্বভাবের হয়ে থাকে, কিছুটা হলেও পর উপকারী, পশুপ্রেমী। অর্থাৎ যে কোনো কুকুর, বিড়াল বা যে কোনো পশু, অর্থাৎ গরু হতে পারে, যে এদের প্রতি এদের একটি সফট মাইন্ড দেখতে পাওয়া যায়। এরা পশুদেরকে ভালোবাসে এবং তার সাথে সাথে মানুষের দুঃখে এরা যথেষ্ট কাতর হয়। এরা পর উপকারী, মানুষকে উপকার করতে পারে, উপকার করার মানসিকতা রাখে। অপরদিকে এরা অত্যন্ত প্রতিবাদী, অত্যন্ত এদের মধ্যে অত্যন্ত বিচার এবং বিচক্ষণ ব্যাপারটা দেখতে পাওয়া যায়। এখানে প্রতিবাদী বলতে এরা কিন্তু অন্যায়কে মুখের ওপরে স্পষ্টভাবে বলে দিতে পছন্দ করে এবং এদের এই যে চরিত্র, যে ভুল বা কোনটা ঠিক, এরা খুব ভালো বুঝতে পারে। অর্থাৎ একটি বন্ধু সমাজের মধ্যে একজন তুলা রাশির মহিলা কিন্তু কখনোই ভাববে না যে আমি
তার অন্যায়টা ধরিয়ে দিলে সে কতটা খারাপ ভাববে, সে কিন্তু তার অন্যায়টাকে মুখের ওপরে বলে দিতে পারে, অত্যন্ত স্পষ্টবাদী হয়ে থাকে। সাধারণত তুলারাশির মহিলাদের মধ্যে আপনি আরেকটা জিনিস খুব সুন্দরভাবে দেখতে পাবেন, যে এদের মধ্যে একটা ক্ষমা করার মানসিকতা থাকে। এরা বেশি দিন কোনো বিষয়কে মনে রাখতে চায় না, অর্থাৎ জীবনের খারাপ ঘটনাকে এরা বেশি দিন মনে পুষে রেখে কষ্ট পেতে পছন্দ করে না। এরা জীবনে জ্ঞান আহরণ করার, অর্থাৎ জ্ঞানকে, নিজের জ্ঞানকে বা নিজের শিক্ষাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার একটি প্রবণতা থাকে, এবং সব মিলিয়ে একটি সুন্দর একটি মাতৃসুলভ রাশি কিন্তু তুলা রাশি। তুলা রাশির মহিলারা সাধারণত আরেকটি বিষয় যেটা আপনি দেখবেন, এদের মধ্যে অত্যন্ত ত্যাগ, অত্যন্ত স্যাক্রিফাইস, আর এরা জানে যে একটি সংসারে কি করতে হবে কি করতে হবে না, এটা খুব ভালো জানে। তবে তুলা রাশির যখন আমরা অন্যান্য বিষয়কে নিয়ে আলোচনা করব, তুলা রাশির মহিলাদের এডুকেশন কেরিয়ার যদি নিয়ে আলোচনা করি, এরা যেহেতু শুক্র প্রভাবিত রাশি এবং শনিদেব উচ্চস্থ হয়, এরা কিন্তু ছোটোবেলা থেকে পড়াশোনাকে নিয়ে কিন্তু এদের একটা স্বপ্ন থাকে। পড়াশোনা সাধারণত তুলা রাশির মহিলারা করে এবং পড়াশোনা করে নিজের কেরিয়ার অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারে। সাধারণত এদের প্রাইমারি এডুকেশনে কিছুটা সমস্যা আসলেও এরা কিন্তু উচ্চশিক্ষা করে থাকেন। বিশেষ করে তুলা রাশির মহিলারা MBA রিলেটেড পড়াশোনা খুব ভালো করতে পারেন। তার সাথে সাথে এরা কিন্তু সায়েন্স বা যে কোনো আপনি বলতে পারেন যে IAS IPS লেভেলের পড়াশোনাও কিন্তু এরা খুব ভালো করতে পারেন, এবং IAS IPS একজন অফিসার ম্যাক্সিমাম তুলা রাশির ব্যক্তিদের মধ্যে দেখতে পাবেন। তুলা রাশির যখন আমি এডুকেশন নিয়ে আলোচনা করব, এদের কিন্তু একটি শৈল্পিক গুণ এদের মধ্যে থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুলা রাশির মহিলাদের মধ্যে দেখবেন কোনো না কোনো ক্রিয়েটিভিটি গুণ কিন্তু এদের থাকেই। নয় তিনি খুব ভালো গান করতে পারেন, নয় তিনি খুব ভালো অভিনয় করতে পারেন, না হলে তার মধ্যে কোনো না কোনো ভালো আঁকা বা কোনো না কোনো একটি ক্রিয়েটিভিটি গুণ কিন্তু তুলা রাশির মহিলাদের মধ্যে থাকেন। তুলা রাশির মহিলারা সাজতে ভালোবাসেন। এদের মধ্যে মেকআপ সম্পর্কে, ফ্যাশন সম্পর্কে জ্ঞান দেখতে পাওয়া যায়। এরা কিন্তু সাধারণত মেকআপ ফ্যাশন করে থাকে এবং এর পেছনে কিন্তু এরা সময় পাস করেন। খুব ভালো বিউটিশিয়ান, খুব ভালো, যদি আপনি বলতে পারেন যে একজন ভালো অ্যাঙ্কার, এগুলো কিন্তু তুলা রাশির মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তুলা রাশির মহিলাদের মধ্যে সবথেকে বেশি যেটা দেখবেন, এরা কিন্তু সেলফ প্রফেশনালে কিন্তু খুব ভালো সাকসেস পায়। সেটি ওকালতি প্রফেশনাল হতে পারে, খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে, যে কোনো কনসালটেন্সি প্রফেশনালে কিন্তু তুলা রাশি জীবনে সাকসেস পান। তুলা রাশির মহিলাদের ক্ষেত্রে আমি দেখেছি যে এরা বিবাহর পরেও অর্থ উপার্জন করে থাকেন, অর্থ উপার্জন করার মানসিকতা রাখেন। অর্থাৎ তুলা রাশির যেহেতু স্বপ্নটা অনেক বড় এবং তুলা রাশির চিন্তা ভাবনাটা অনেক বড়, এরা কিন্তু জীবনে শ্রম এবং পরিশ্রম করার মানসিকতা অবশ্যই রাখেন। এবং এবার যদি আমাকে বলতে বলেন যে তুলা রাশির মহিলাদের প্রেম এবং ভালোবাসার জায়গাটা কেমন হয়ে থাকে, এবং তুলা রাশি মহিলারা সাধারণত প্রেম এবং ভালোবাসাকে নিয়ে এরা ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখেন। একজন স্বপ্নের পুরুষের স্বপ্ন তো প্রত্যেকটা রাশির ব্যক্তিরাই দেখেন। তবে তুলা রাশির মহিলাদের মধ্যে আরেকটা বড় বিষয় যেটা আপনি দেখতে পাবেন, এরা কিন্তু ফ্যাশনের সাথে, অর্থাৎ এরা এদের যে প্রেমিক বা প্রেমিকা এরা চুজ করে থাকে, সবার প্রথমে তার মধ্যে কিছু বেসিক কোয়ালিটি খুঁজে নেবার চেষ্টা করে। সেটি হতে পারে যে সেই ব্যক্তির মধ্যে কতটা উপকারী মানসিকতা আছে, অর্থাৎ সে মানুষকে কতটা হেল্প করতে ভালোবাসে, তার মধ্যে কতটা দায়িত্ববোধ আছে, তার মধ্যে কতটা বলতে পারেন যে দয়া মায়া মমতা এটা আছে, এবং তার মধ্যে কতটা জ্ঞান আছে, এটাকে কিন্তু দেখতে খুব পছন্দ করেন। তুলা রাশির মহিলাদের আমি প্রায় ক্ষেত্রে দেখেছি এরা সৌন্দর্যের পূজারী হলে, তবে সুন্দর একজন পুরুষের থেকেও এরা প্রত্যেকটা মানুষই সুন্দর পুরুষ জীবনে আশা করে। তার থেকে কিন্তু এরা অনেক সময় দেখা যায় যে একজন সুন্দর চরিত্রের ব্যক্তির জীবনে কিন্তু আকৃষ্ট হয়ে পড়েন। অর্থাৎ অনেক সময় দেখা যায় তুলার মহিলাদের
হাজবেন্ড যিনি হচ্ছেন বা প্রেমিক যিনি হচ্ছেন তার কিন্তু হয়তো দেখতে অনেক সুন্দর নয়, বা তার কিন্তু কোনো না কোনো একটি কোয়ালিটি অবশ্যই বেরিয়ে আসে, অর্থাৎ অত্যন্ত বিচক্ষণ মহিলা হয়ে থাকে তুলা রাশি। এবং তুলা রাশির প্রেমের ক্ষেত্রে যদি বলেন, তুলা রাশি প্রেমের ক্ষেত্রে কিছুটা ত্যাগ, কিছুটা অবহেলা, কিছুটা যদি বলেন যে বাধ্যকতা থাকে। তার কারণ হচ্ছে যেহেতু এদের পঞ্চম ভাবটি শনি প্রভাবিত মকর রাশির ঘর, কুম্ভ রাশির ঘর, এই শনি প্রভাবিত কুম্ভ রাশির হওয়ার জন্যে তুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেম রিলেশনের ক্ষেত্রে খামখেয়ালি হয়ে যায়। অর্থাৎ এরা কোনো একটা প্রেম রিলেশনে আসার আগে এরা যেই উদ্যমটা দেখায়, যখন একজন পুরুষ তার জীবনে আসতে শুরু করে তখন কোনো একটা জায়গায় গিয়ে তারা যেন একটু খামখেয়ালি হয়ে পড়ে। অর্থাৎ এরা প্রেম ভালোবাসাকে একটু জিইয়ে রাখতে পছন্দ করে, সহজে একজন পুরুষের প্রপোজ অ্যাকসেপ্ট করতে চায় না। অনেক সময় ধরে একটা পুরুষকে তার আশেপাশে বা তার সাথে দীর্ঘ চ্যাটিং বা কথাবার্তা বলে, তারপরে কিন্তু অনেক চিন্তা ভাবনা, অনেক বিচার বিশ্লেষণ করে তারপরেই কিন্তু সেই পুরুষকে জীবনে স্থান দেয়। এরকম কিন্তু চরিত্রের তুলা রাশির মহিলারা হয়ে থাকে। প্রচণ্ড বুদ্ধিমান, প্রচণ্ড বিচক্ষণ এবং প্রচণ্ড এদের মধ্যে কিন্তু ধৈর্য এবং ব্যালেন্স দেখতে পাওয়া যায়। তাই এদের আবেগটা কিন্তু এদের প্রেমিকরা খুব বুঝতে কনফিউজ হয়। অনেক সময় দেখা যায় যে এমনভাবে আপনার সাথে কথা বলছে বা আপনার সাথে চলছে যে আপনি বুঝতেই পারছেন না সে কিন্তু আপনাকে খুব ভালোভাবে জাজ করছে, আপনাকে ফলো করছে, কিন্তু মনে মনে কিন্তু আপনার জন্য একটি সফট কর্নার তৈরি হয়েছে, কিন্তু সে কখনোই বলতে বা প্রকাশ করবে না। আপনার সাথে কিন্তু বিভিন্ন রকম আলোচনার মাধ্যমে আপনার প্রত্যেকটা গোপন জিনিস কিন্তু একজন তুলা রাশির মহিলারা খুব ভালো করে জেনে নেবে এবং নিজে ধীর স্থির চিন্তা করবে, বন্ধুবান্ধবের সাথে আলোচনা করবে, গোপনে সেই ছেলেটির বিষয়ে বিভিন্ন রকম খবরাখবর নেওয়ার চেষ্টা করবে। সেটি হতে পারে ফেসবুক, হতে পারে বা অনলাইন হতে পারে। তারপরে কিন্তু একটা দীর্ঘ সময়ের পরে গিয়ে সেই ছেলেকে তার জীবনে স্থান দেয়। এবং তুলা নিজে থেকে প্রপোজ করতে খুব সমস্যা হয়। তুলা অনেক সময় দেখা যায় যে তুলা রাশির মহিলাদের কোনো একজন পুরুষকে যদি ভালো লেগে যায়, হঠাৎ এক দেখায় অনেক সময় আমাদের ভালো লাগা তৈরি হয় না, সেই ভালো লাগাটাকে কিভাবে তার দিকে আকৃষ্ট করতে হবে, অর্থাৎ তাকে নিজের দিকে আকৃষ্ট করতে হবে, এটার ক্ষেত্রে কিন্তু খুব কনফিউজ হয়ে পড়ে। এটা কিন্তু তুলার দেখতে পাওয়া যায়। তুলার মধ্যে প্রেমকে নিয়ে একটা খামখেয়ালি ব্যাপার থাকে, যেটা নিয়ে অনেক সময় এদের প্রেম, অনেক ভালো ভালো ছেলেরা এদের জীবনে আসলেও বুঝে উঠতে পারে না কি চাইছে, অনেক সময় প্রেম হতে চায় না। তবে প্রেম তুলা রাশির মহিলাদের জীবনে আসে, একাধিক প্রেম করার মানসিকতা রাখে না। এরা একটা প্রেম থেকে সেই প্রেমকে বিবাহ কনভার্ট করার চেষ্টা করে। এবং 12টি রাশির মধ্যে তুলা রাশির মহিলাদের মধ্যে আর একটা বেসিক জিনিস যেটা আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে এরা কিন্তু প্রেম ভালোবাসাকে একটু গোপনে চালাতে চায় বিশেষ করে। তার কারণ হচ্ছে এরা খুব একটা প্রকাশ করে না প্রেম রিলেশনকে, এবং দীর্ঘদিন প্রেম রিলেশনকে গোপনে চালিয়ে যায়। একে অপরের মধ্যে যে দেখা সাক্ষাৎ বা একটা আলিঙ্গন বা একটা সম্পর্ক, সেটা কিন্তু এরা প্রকাশ্যে আপনি বুঝতে পারবেন না যে এই তুলারাশির মহিলাটি প্রেম করছে, খুব গোপনে কিন্তু প্রেম করে। এবং এদের মধ্যে একটা সামাজিক রীতি রেওয়াজ, বাবা মাকে সম্মান এবং একটা ভয় কাজ করে। তাই খুল্লা প্রেম করা, প্রেমের মধ্যে যেই বাচালতা গুণসুটি, সেটা কিন্তু প্রকাশ্যে করে না। এটাও কিন্তু তুলারাশির একটা সামাজিক গুণ প্রেমের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বললাম না, অত্যন্ত ব্যালেন্স, এরা জীবনে জানে যে কোথায় কিভাবে ব্যালেন্স করতে হয়। এবার আসুন আমরা আলোচনা করব তুলারাশির বিবাহিত জীবনকে কেন্দ্র করে। তুলারাশির মহিলারা সাধারণত প্রেম করে বিবাহ করে, প্রেম বিবাহ এদের সাকসেস পেতে দেখা যায়। তবে তুলারাশির মহিলাদের দেখে শুনে বিবাহ হোক বা প্রেম করে বিবাহ হোক, বিবাহ ক্ষেত্রে কিন্তু তুলারাশির মহিলাদের মধ্যে আপনি একটা বিষয় খুব ভালোভাবে দেখতে পাবেন যে এরা কিন্তু বিয়ের পরে অনেকটা কিন্তু চাপের মুখে পড়ে যায়। দেখা যায় যে এদের যিনি হাজবেন্ড হচ্ছেন তার মধ্যে একটু মাথা গরমের প্রবণতা দেখতে পাওয়া যায়, একটু রাগ, একটু জেদ,
এটা কিন্তু চলে আসে, যেটা তুলা রাশির মধ্যে কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না। তুলার মধ্যে মান অভিমান প্রচুর থাকে, তবে খুব একটা মাথা গরম করার মানসিকতা তুলার মধ্যে থাকে না, কিন্তু তাদের হাজব্যান্ডের মধ্যে একটু চেঁচামেচি করা, চিল্লামিল্লি করা, মাথা গরম করা, এরকম একটি মানসিকতা প্রায় ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আবার অনেক সময় এটাও দেখতে পাওয়া যায় যে তুলা রাশির মহিলারা যখন বিবাহিত জীবনে নতুন নতুন সংসার করছেন, তখন অনেক সময় দেখা যায় যে তাদের শ্বশুরবাড়ি সংক্রান্ত কিছুটা হলেও সমস্যা হয়। যদি যৌথ পরিবারে বিয়ে হয় বা পরিবারে অনেক অর্থাৎ দেওর, অনেক ভাসুর, অনেক বড় একটা পরিবার, মানে দেওর ভাসুর একটা বড়, বা ননদ নিয়ে যদি একটা বড় পরিবার হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এদের কিন্তু সমস্যা দেখতে পাওয়া যায়। তবে তুলা কিন্তু বিবাহিত জীবনে অত্যন্ত ব্যালেন্স করতে পছন্দ করে, ধীরে ধীরে ব্যালেন্স করে কিন্তু বিবাহিত জীবনকে সুখের করতে পারে। এবং আমি দেখেছি যে তুলা রাশির মহিলারা বিয়ের পরে তাদের হাজব্যান্ডকে অনেকটা পরামর্শ দেয়, এবং এদের হাজব্যান্ডরা তুলা রাশির মহিলাদের কথাবার্তা শুনে, এবং প্রায় ক্ষেত্রে আমি দেখেছি যে খুব ভালো সংসার চালানো, খুব ভালো পরিচালনা করার মানসিকতা থাকে। দাম্পত্য জীবনে আমি তুলা রাশির মহিলাদের অশান্তি, চিল্লামিল্লি, ঝামেলা থাকলেও কিন্তু খুব একটা প্রকাশ্যে আপনি বুঝতে পারবেন না যে একজন তুলা রাশির মহিলা তিনি তার বিবাহিত জীবনকে নিয়ে কতটা সাফার করছেন। আপনার সাথে যখন কথা বলছেন বা মিশছেন, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এরা খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করতে চায়, এবং খুব একটা কান্নাকাটি করা, করা অর্থাৎ চিল্লামিল্লি করা এরা পছন্দ করে না, বা সবাইকে জানানো এই বিষয়টা এরা পছন্দ করেন। এরা চেষ্টা করে যে সমস্যাটাকে কীভাবে রিকভারি করা যায়, হাজব্যান্ডকে খুব ভালো পরিচালনা করতে পারে, এবং এদের হাজব্যান্ডরা ম্যাক্সিমাম ক্ষেত্রে তুলা রাশির মহিলাদের কথা শোনে, এবং অবশ্যই সংসার জীবন সুখের হয়। তবে সমস্যা একটা এটা বিবাহিত জীবনে থেকেই থাকে, তবে তুলা রাশির জীবনে যথেষ্ট এই বিষয়টাকে ট্যাকেল করতে পারে। কাজে এই বিবাহিত জীবন কিন্তু তুলা রাশির যথেষ্ট সুখের হয়। প্রথম 2 বছর 4 বছর বিবাহিত জীবনে যে সমস্যাগুলো থাকে, সেটা অল্প বয়সে বিবাহ করলে হয়। একটা বয়স যখন হয়ে যায় না একটা মহিলার 25-26 বা তার একটু বেশি যখন বয়স হয়ে যায়, তখন কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু হ্যান্ডেলিং করতে পারে। শ্বশুরবাড়ি সংক্রান্ত সমস্যা অনেক সময় থাকে না, এবং আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুলার বিবাহিত জীবনের পরে একটা সময়ের পরে দেখা যায় এরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফরা এটা সেপারেট হয়ে যেতেও দেখতে পাওয়া যায়, এরকম কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি। তবে যখন আলোচনা করব এদের হাজব্যান্ডরা কেমন হয়, এদের হাজব্যান্ডরা একটু একরোখা, একটু মাথা গরম, একটু জেদি হতে পারে, কিন্তু অত্যন্ত সৎ, অত্যন্ত ভালো চরিত্রের হয়ে থাকে। খুব একটা মানে বাজে মানসিকতা এদের হাজব্যান্ডের মধ্যে দেখা যায় না। এদের হাজব্যান্ডরা অত্যন্ত পর উপকারী, অত্যন্ত ভালো চরিত্রের হয়ে থাকে, অত্যন্ত রোমান্টিক, অত্যন্ত ভালো চরিত্রের এদের হাজব্যান্ডরাও হয়ে থাকে। তবে সব মিলিয়ে তুলা রাশির বিবাহিত জীবনের পরে আরেকটা জিনিস দেখা যায় যে অনেক সময় দেখা যায় বিবাহিত জীবনের পরে তারা ধীরে ধীরে কিছু বছর পর থেকে তারা কর্মজীবনে অগ্রসর করে। তারা এক হাতে সংসার চালানোর সাথে সাথে কর্ম করারও মানসিকতা আমি কিন্তু তুলা রাশির মহিলাদের মধ্যে খুব ভালো দেখতে পেয়েছি। এবং তার সাথে সাথে তুলা রাশির সন্তানদেরকে তুলা রাশির মহিলারা অত্যন্ত ভালোভাবে লালন পালন করতে পারে, সন্তানকে উচ্চ শিক্ষা দিতে পারে। খুব ভালো সন্তান, সমাজে প্রতিষ্ঠিত সন্তান তুলা রাশির মহিলারা দিতে পারে, এবং তুলা রাশির মহিলারা তাদের সন্তানের জন্য জীবনের সমস্ত শখ আহ্লাদ ত্যাগ করতে দেখা যায়। সন্তানকে জীবনে প্রতিষ্ঠিত করার জন্য তুলা রাশির মহিলারা নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, এবং অবশ্যই এদের সন্তানরা খুব ভালো সন্তান হয়। তবে সন্তানদেরকে সুশিক্ষার সাথে সাথে সন্তানদের জীবনেও কিন্তু তুলা রাশির মহিলাদের সাথে তাদের সন্তানদের একটা ভালো বন্ডিং দেখতে পাওয়া যায়। তুলা রাশির মহিলাদেরকে তুলা রাশির সন্তানরা বন্ধুর মতো ভালোবাসে, এটাও দেখতে পাওয়া যায়। এদের মা এবং সন্তানের মিল খুব ভালো থাকে। তবে সব মিলিয়ে তুলা রাশির জীবন কিন্তু যথেষ্ট সুন্দর হয়ে থাকে। জীবনে প্রচুর বাধা, প্রচুর ওঠানামা, প্রচুর আর্থিক সংকট তুলা রাশির মহিলাদের মধ্যে দেখা যায়। জীবনে প্রচুর স্বপ্ন, প্রচুর খরচ এদের হয়। তবে এরা কিন্তু যেমন খরচ করে ফেলে,
তেমন কিন্তু একটি বয়সের পরে অর্থ সঞ্চয় করতে পারে। বিশেষ করে এদের বিবাহিত জীবন যখন 8-10 বছর হয়ে যায়, সেখান থেকে কিন্তু এদের কেরিয়ার খুব ভালো হয়। এদের বিয়ের পরে এদের যেমন কেরিয়ার ভালো হয়, এদের হাজব্যান্ডদেরও কেরিয়ার ভালো হয়। সব মিলিয়ে তুলা রাশির বিবাহিত জীবন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। অনুষ্ঠানটি অনেক বড় হয়ে গেল, তবে অনুষ্ঠান আমি এখানেই শেষ করব। কতটা আপনার সাথে মিলল, কতটা সাদৃশ্য আপনি পেলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনুষ্ঠান এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।